হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। সলিউশন মাস্টার বিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে মৃত মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব। জি, তাহলে কি সত্যি এবার মৃত্যুকে হারিয়ে দেবে মানুষ? মৃতদেহ সঞ্চার করতে পারবে প্রাণ? বিজ্ঞানীরা জানাচ্ছেন হ্যাঁ, এমনটা সম্ভব। মাল্টিমোরালিটি বা রিঅ্যানিমা প্রজেক্ট সফল হলে সম্ভব এই অসাধ্য সাধন। ভারতীয় বিজ্ঞানী হিমাংশু বনসলের নেতৃত্বে মার্কিন ও ভারতীয় গবেষকদের একটি দল আপাতত এই অসাধ্য সাধনের প্রকল্পে ব্যস্ত। চেষ্টা করছেন মৃত মস্তিষ্ক আবার সজীব করে তুলতে। ইতিমধ্যেই যাদের মস্তিষ্কের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়েছে এমন 20 জন রোগীর উপর পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় অনুমতি জোগাড় করেছে এই গবেষক দল। উত্তরাখণ্ডের রুদ্রপুরের অনুপম হাসপাতালে এই গবেষণার প্রাথমিক ধাপ নিয়ে আপাতত পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত এই গবেষকরা। এই প্রাথমিক ধাপের নাম ফার্স্ট ইন হিউম্যান নিউরো রিজেনারেশন অ্যান্ড নিউরো রিঅ্যানিমেশন। এই ধাপে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে মৃত মস্তিষ্কে তাজা স্টেম সেল ও পেপটাইডের অ্যামিনো অ্যাসিড মনোমারের ছোট চেন একটি মিশ্রণকে প্রবেশ করিয়ে তাকে জীবন্ত করার চেষ্টা চালাচ্ছেন। হিমাংশু বনসল দাবি করেছেন ইউরোপ এবং গালফে ইতিমধ্যেই 2 রোগীর উপর এই পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন তিনি। একটি ইংরেজি সংবাদে তিনি বলেছেন, 20 জনের উপর লাগাতার পরীক্ষা চালিয়ে আমরা মৃত মস্তিষ্কে প্রাণ সঞ্চারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই গবেষণা সফল হলে চিকিৎসা শাস্ত্রে নয়া দিগন্ত খুলে যাবে। অকালে যারা প্রিয়জনদের হারাবেন তাদের মনেও নতুন আশার জাগরণ যোগান দেবে এই গবেষণা। এই গবেষণায় যদি কেউ প্রাণ ফিরে পান তাহলে কিন্তু বেঁচে থাকার জন্য তাকে কিছু জীবনদায়ী ব্যবস্থা সাহায্য নিতে হবে। প্রতি 2 সপ্তাহ অন্তর স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডে নিয়মিতভাবে পাম্পের সাহায্যে পেপটাইড ও স্টেম সেলের যোগান দিতে হবে। অন্তত 6 সপ্তাহ এই নিয়ম মেনে চলতে হবে। আনন্দবাজার পত্রিকা ও জি নিউজ। ধন্যবাদ বন্ধুরা, আশা করি সংবাদটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।